ফ্রেন্ডস, আসলে বর্তমান সময়ে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে অনেক ভাই এবং বোনেদের হাতের নখ আসলে নখ ভঙ্গুর হয়ে যাচ্ছে, নখ ভেঙে পড়ে যাচ্ছে, নখ ক্ষয় হয়ে যাচ্ছে। কারো কারো আবার মাথার চুল ফেটে যাচ্ছে, মাথার চুলে বিভিন্ন প্রকার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। চুল উঠে যাচ্ছে, মাথা সাধারণত টাকলা হয়ে যাচ্ছে, হাতের নখ ক্ষয় হয়ে নখ ভঙ্গুর হয়ে যাচ্ছে, পায়ের নখ ভেঙে যাচ্ছে, পায়ের নখের ক্ষয় হচ্ছে, পায়ের নখে সাদা সাদা দাগ দেখা যাচ্ছে। এই জটিল ও কঠিন সমস্যাটি আসলে কেন আসে, এই সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই কম জানা। আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু এই বিষয়টি নিয়েই, যে আমাদের হাতে পায়ের নখগুলো ভঙ্গুর এবং ভেঙে যাচ্ছে কেন, সাদা দাগ কেন দেখা যায়। এই বিশেষ বিষয়টি সম্পর্কে সবারই জানার আগ্রহের কমতি নেই। আসলে এরকম সমস্যাগুলো লক্ষ্য করা যায় যদি কোনো পুরুষ অথবা মহিলাদের কারোর শরীরে যদি প্রোটিনের ঘাটতি হয়, বেটা ক্যারোটিনের ঘাটতি হয়, তাহলে কিন্তু এরকম সমস্যাটি খুব বেশি লক্ষ্য করা যায়। বিশেষ করে নখের ভঙ্গুরতা, নখ সাদা হয়ে নখের ক্ষয়, কিংবা যদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে কিন্তু নখ ভেঙে যাওয়া, নখের ক্ষয় এবং মাথার চুল পড়ে যাওয়া কিংবা মাথার চুলের উপরে ফেটে যাওয়া, এরকম বহুল সমস্যাগুলো লক্ষ্য করা যায়। আসলে কি করলে এরকম সমস্যা থেকে আমরা অতি দ্রুত সুস্থ হতে পারি, সেই সম্পর্কে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। শরীরে যদি ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং বিটা ক্যারোটিন এর পাশাপাশি যদি প্রোটিনের ঘাটতি হয়, সাধারণত এই বিশেষ কয়েকটি উপাদানের ঘাটতির কারণে কিন্তু আমাদের দেহে নখ এবং হাতে পায়ের নখে ভঙ্গুরতা, নখ সাদা হওয়া, মাথার চুলের গোড়া সাধারণত দুর্বল হওয়া, মাথার চুল ওঠার পাশাপাশি মাথার চুল ফেটে যাওয়ার মতো সমস্যাগুলোই লক্ষ্য করা যায়। এই সমস্ত সমস্যাগুলোকে সমাধানের জন্য আপনি 2 থেকে 3টি খাবার নিয়মিত গ্রহণ করলেই কিন্তু 1 থেকে 2 মাসের ভিতরে একদম স্থায়ীভাবে সমাধান হয়ে যেতে পারেন। কি কি খাবার? আপনি আপনার দৈনিক খাবারের চাহিদায় 2 থেকে 3টি পরিমাণে হাঁস অথবা মুরগির ডিম একটানা আপনি 1 মাস খাবেন। প্রতিদিন নিয়মিত সকালে সাধারণত খাওয়ার পরে অথবা ব্রেকফাস্টের সময় 1 থেকে 2টি ডিম রাখুন এবং রাত্রিতে শোবার পূর্বে একটি ডিম খাবার হিসেবে গ্রহণ করুন। একটানা 1 মাস এটি খাবার হিসেবে গ্রহণ করলেই কিন্তু অতি দ্রুত আপনার এই সমস্যাটি কেটে যায়। কারণ এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম, মিনারেলস, ফোলেট, ম্যাঙ্গানেজ, এর পাশাপাশি আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ভিটামিন ডি এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ। এটি কিন্তু আমাদের এই যে মাথার চুলের গোড়া দুর্বল হওয়া, মাথার চুল ফেটে যাওয়া কিংবা আমাদের যে নখের ভঙ্গুরতা ভাব দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আপনারা কিছু বিশেষ খাবার খেতে পারেন। তার ভিতরে নাম্বার 1 হিসেবে রাখতে পারেন ছোলা বা চিকপিয়া। এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, বিটা ক্যারোটিন আছে এবং এটি খুবই উপকারী। এর ভিতরে থাকা পর্যাপ্ত ক্যালসিয়াম, যা আমাদের নখের ভঙ্গুরতা কমায়, হাতে পায়ের নখ ভঙ্গুরতা এবং মাথার চুলের গোড়া ফাটা কিংবা মাথার চুলের গোড়া উঠে চুল দুর্বল হয়ে যাওয়া, এরকম সমস্যা কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পরবর্তীতে আছে একটি বিশেষ খাবার, সেটি আপনারা সাধারণত সবজি হিসেবে বাজারে পেয়ে যাবেন। সেটি হচ্ছে গাজর বা ক্যারট। এতে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন। আপনার মাথার চুল উঠছে, এর সমস্যা কাটানোর জন্য এতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে আছে ভিটামিন ই, যা সাধারণত চুলকে অনেক বেশি উজ্জ্বল করে তোলে, চুলকে সঞ্জীবিত করে তোলে, চুলের গোড়া শক্ত ও মজবুত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনন্দিন জীবনে আপনি আপনার খাবারের তালিকায় ভিটামিন ই কে যদি প্রাধান্য দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে দৈনিক 1 থেকে 2টি পরিমাণ গাজর একটানা 1 মাস খেলে খুবই ভালো ফলাফল পাওয়া যাবে। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ 3টি খাবার নিয়ম বলেছি। এই 3টি খাবার প্রতিদিনের খাবারের তালিকায় রাখার চেষ্টা করবেন। একটানা 1 মাস খেলে খুব ন্যাচারাল উপায়ে স্থায়ীভাবে আপনি নিজের স্বচক্ষে দেখতে পাবেন কত দ্রুত সঠিক সমাধানটি পেয়ে গেলেন। ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে অবশ্যই আরও কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।